নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আজ আমরা যাচ্ছি এমন এক ঘটনায় যা একদিকে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়, অন্যদিকে রাজনৈতিক ময়দানে উঠেছে তুমুল প্রশ্ন। ভূত চতুর্দশীর দিন মহিলারা তাড়া করলেন শুভেন্দু অধিকারীকে। এমন শিরোনামে ভিডিও, রিল আর পোস্টে ছেয়ে গেছে সোশ্যাল মিডিয়া। কিন্তু প্রশ্ন হচ্ছে, সত্যিই কি এই ঘটনা ভূত চতুর্দশীর দিন ঘটেছিল? আর সত্যিই কি তারা করেছিলেন মহিলারা, নাকি এটা শুধুই রাজনৈতিক বিক্ষোভ? চলুন ধাপে ধাপে যাচাই করি প্রমাণ, তারিখ, ভিডিও এবং সংবাদ উৎস। এই ভিডিও প্রথমে দেখা যায় দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি এলাকা থেকে। সেখানে শুভেন্দু অধিকারী গিয়েছিলেন একটি স্থানীয় কর্মসূচিতে অংশ নিতে। ঠিক সেই সময় কিছু মহিলা কর্মী, যারা দাবি করেছেন তারা স্থানীয় তৃণমূল ও সাধারণ গ্রামবাসী, তারা প্ল্যাকার্ড হাতে বিক্ষোভে নামেন। তাদের মূল দাবি, আমাদের আবাস যোজনা বন্ধ করা হয়েছে, ১০০ দিনের টাকা কেন আটকে, আমাদের গ্রামের উন্নয়ন কোথায় গেল? ভিডিওতে দেখা যায় শুভেন্দুর কনভয়ের গাড়ির সামনে কয়েকজন মহিলা দাঁড়িয়ে পড়েছেন। কেউ গাড়িতে হাত দিয়েছেন, কেউ ধাক্কা দিচ্ছেন বলেও দাবি এসেছে। তবে পুলিশ দ্রুত এসে পরিস্থিতি সামাল দেয়। এবার আসি ভূত চতুর্দশী প্রসঙ্গে। এই কথাটা এসেছে মূলত সোশ্যাল মিডিয়া শিরোনাম থেকে। কিছু ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, এমনকি ইনস্টাগ্রাম রিলেও শিরোনাম দেওয়া হয়েছে, ভূত চতুর্দশীর দিন মহিলারা তাড়া করলেন শুভেন্দুকে। কিন্তু তারিখের দিক থেকে এই দাবিতে বড় গরমিল। ভূত চতুর্দশী পড়েছিল ৩০ অক্টোবরের রাতে, কিন্তু ঘটনাটি ঘটেছে ২৯ অক্টোবরের বিকেলে। অর্থাৎ এই দুয়ের মধ্যে একদিনের পার্থক্য আছে, যা সংবাদ সূত্রে স্পষ্ট। কোনো নির্ভরযোগ্য পত্রিকা বা সংবাদ সংস্থা যেমন আনন্দবাজার, এই সময়, TV9 বাংলা বা টাইমস অফ ইন্ডিয়া কোনোটিই বলেনি ভূত চতুর্দশীর দিন ঘটনাটি ঘটেছে। আমরা যখন ভিডিও বিশ্লেষণ করি, দেখা যায় সেটিতে সূর্য আলো রয়েছে, অর্থাৎ বিকেলের সময়। লোকজনের গায়ে পুজোর আলো নয়, সাধারণ দিনের আলো। তাছাড়া আশেপাশের দোকানও খোলা, যা বোঝায় এটি কোনো রাত্রিকালীন ভূত চতুর্দশীর তিথি নয়। তবে ভাইরাল করার জন্য অনেক চ্যানেল এই ঘটনাকে ভূত চতুর্দশীর তারা হিসেবে প্রচার করছে। একটা মনস্তাত্ত্বিক দিকও আছে। ভূত চতুর্দশী নামটা ব্যবহার করলে ভিডিও ভাইরাল হয়, কারণ এটা এক ধরনের ক্লিকবেট শিরোনাম। কিন্তু একজন সাংবাদিক হিসেবে আমাদের দায়িত্ব তথ্যকে সাজিয়ে দেখা, যাচাই করা এবং রাজনীতির বাস্তবতা তুলে ধরা। ঘটনার পর শুভেন্দু অধিকারীর দপ্তর থেকে জানানো হয়েছে, এটি একটি পরিকল্পিত বিক্ষোভ। বিজেপি দাবি করেছে তৃণমূলের লোকজন মহিলা কর্মীদের সামনে রেখে উস্কানি দিয়েছে। অন্যদিকে স্থানীয় তৃণমূল নেতৃত্ব বলেছে এটি স্বতঃস্ফূর্ত বিক্ষোভ, গ্রামবাসীরা ক্ষুব্ধ কারণ সরকারি প্রকল্পের টাকা বন্ধ। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনীতিতে শুরু হয়েছে তীব্র বাকযুদ্ধ। বিজেপির দাবি, শুভেন্দুকে উদ্দেশ্য করে তারা বলা অতিরঞ্জিত। তৃণমূলের বক্তব্য, ওদের ভয় পেয়ে পালাতে হয়েছে। অর্থাৎ ঘটনাটি রাজনৈতিক প্রোপাগান্ডার হাতিয়ার হয়ে গেছে, যেখানে বাস্তব আর ব্যাখ্যা দুইটাই মিশে গেছে একসঙ্গে। স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, কিছু মহিলা কর্মী বলেন, আমরা শুভেন্দু বাবুকে দেখতে গিয়েছিলাম, কিন্তু তিনি গাড়ি থেকে নামেননি, আমাদের কথা শোনেননি। অন্যদিকে বিজেপির স্থানীয় নেতৃত্ব বলেন, এটা একটা পরিকল্পিত নাটক, ওদের হাতে প্ল্যাকার্ড ছিল, আগে থেকেই প্রস্তুত ছিল। এই দুই বক্তব্যের মধ্যে পার্থক্য দেখেই বোঝা যায় ঘটনাটি রাজনৈতিক দ্বন্দ্বেরই প্রতিফলন। আর তারা করা শব্দটি এসেছে ক্যামেরার হালকা দৌড়ঝাঁপের দৃশ্য থেকে, যেখানে মহিলারা গাড়ির দিকে এগোচ্ছিলেন, কিন্তু কাউকে মারধর বা ঘিরে ফেলা দেখা যায়নি। আমরা একজন সাংবাদিক হিসেবে জানি, কোনো ঘটনার দৃশ্য মানেই প্রমাণ নয়। দৃশ্যের প্রেক্ষাপট, সময় ও উৎস যাচাই করাই সত্যিকার সাংবাদিকতার কাজ। তাই রিসার্চ বাংলা নিউজ স্পষ্টভাবে বলছে, এই ঘটনার ভিডিও বাস্তব, কিন্তু তার শিরোনামে ভূত চতুর্দশী বা তাড়া করা এই অংশগুলি অযাচাইকৃত ও ভ্রান্তিকর। আমাদের কাজ শুধুমাত্র রোমাঞ্চ নয়, বরং সত্য ও নিরপেক্ষ বিশ্লেষণ তুলে ধরা। আসল সত্য হল, রায়দিঘিতে শুভেন্দু অধিকারীর কনভয় বিক্ষোভ হয়েছে, মহিলা কর্মীরা প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ করেছেন। আর অর্ধসত্য বা ভ্রান্তি,
ভূত চতুর্দশীর দিন মহিলারা তাড়া করলেন, এই দাবি যাচাই করা যায়নি। এটি সোশ্যাল মিডিয়ার প্রচার। মিডিয়া এথিক্স অনুযায়ী ভিডিও যাচাই না করে এই শিরোনাম দেওয়া ভ্রান্তিকর এবং রাজনৈতিক উত্তেজনা বাড়াতে পারে। শেষ কথা বন্ধুরা, আমাদের সাংবাদিকতার মূল মন্ত্র, যা দেখা যায় সবটাই সত্য নয়, আর যা সত্য সেটাই দেখানো উচিত। আমি বিশ্বজিৎ, আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা যদি মনে করেন এই ভিডিওটি তথ্যভিত্তিক ও নিরপেক্ষ ছিল, তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন রিসার্চ বাংলা নিউজ, যেখানে প্রতিদিন আমরা খুঁজি সত্যের ভিতরকার সত্য। ধন্যবাদ। জানুন, ভাবুন, প্রশ্ন করুন, কারণ গবেষণাই সত্যের পথ।